ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিও দেখার আগে আগের ভিডিওগুলো দেখে নেবে। সেই ভিডিওর লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা সেখান থেকে আগের ভিডিওগুলো দেখে নিয়ে তারপর আজকের ভিডিওটা দেখবে। আজকে শুরু করব 9 নম্বর অঙ্কটা। 9 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। 9 নম্বর অঙ্কটাতে বলেছে আমাদের পাড়ার একটি পাতকুয়োর পরিধি 440 সেমি। এই পাতকুয়োর চারধারে সমান চওড়া একটি পাথরের পাড় আছে। যদি বেদ সমেত পাতকুয়োর পরিধি 616 সেমি হয় তবে পাথরের পাড় কত চওড়া হবে হিসাব করে লিখি। একটি পাতকুয়ো আছে। পাতকুয়োটা কিরকম হবে তাহলে? পাতকুয়োটা ধরে নিলাম গোল, এই এরকম হচ্ছে পাতকুয়ো। এই পাতকুয়োর পরিধি কত? 440 সেমি। তাহলে এই ভিতরের পাতকুয়োটা হচ্ছে 440, এর পারে আরেকটি কি পাথরের পাড় তৈরি করা আছে। পাথরের পাড়টি কিরকম তৈরি করা আছে? এরকম। তাহলে এই যে পাথরের পাড় সহ এটার পরিধি হচ্ছে 616 সেন্টিমিটার। তাহলে ভিতরেরটার পরিধি হচ্ছে 440 আর বাইরেরটার পরিধি হচ্ছে 616 সেমি। 16 সেমি। এবার আমরা যদি ভিতরেরটার ব্যাসার্ধ ছোট হাতের আর ধরি আর বড়টার ব্যাসার্ধ যদি বড় হাতের আর ধরি, তাহলে আমাদের পাথরের যে পাটটা সেটা কতটা চওড়া হবে? বড় হাতের আর থেকে এই ছোট হাতের আরটা বিয়োগ করে দিলেই হবে। তার মানে এইটুকু জায়গা কি হবে? এইটুকু জায়গা বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর। তার মানে আমাদের পাথরের পাটটি কত চওড়া? বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর। অর্থাৎ আমাদের বের করতে হবে এই জায়গাটুকু কতটুকু চওড়া, এইটা আমাদের বের করতে বলেছে। এই চওড়াটুকু কতটুকু, এটা বের করতে হবে। তাহলে আমরা কি লিখব? ধরি পাথরের পাড় সহ পাতকুয়োর ব্যাসার্ধ, পাতকুয়োর ব্যাসার্ধ সমান সমান বড় হাতের আর সেমি। আর কি? শুধু পাতকুয়োর ব্যাসার্ধ ছোট হাতের আর সেমি। তাহলে প্রশ্নানুসারে কি হবে? সুতরাং পাথরের পাড়টি বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর সেমি চওড়া। এটা আমাদের নির্ণয় করতে হবে। প্রশ্নানুসারে কি হবে? প্রশ্নানুসারে বড়টার ব্যাসার্ধ কত? বড় হাতের আর, তার মানে বড়টার পরিধি কত হবে? 2 পাই আর। এটার মান কত দেওয়া আছে? 616। তাহলে এটা 616 সঙ্গে সমান হবে, এটা 1 নাম্বার। আর ছোটটার ব্যাসার্ধ কত? ছোট হাতের আর, তার মানে ছোটটার পরিধি হবে 2 পাই ছোট হাতের আর। এটা দেওয়া রয়েছে 440 সেমি। তাহলে এটা 2 নং। এবার আমরা নির্ণয় করব কি? বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর। তাহলে আমরা যদি 1 নং আর 2 নং বিয়োগ করি তবেই বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর পাবো। তাহলে এখন কি লিখবো আমরা? 1 নং বিয়োগ 2 নং করে পাই। তাহলে 1 নং আর 2 নং বিয়োগ করলে কি পাবো? 2 পাই বড় হাতের আর মাইনাস 2 পাই ছোট হাতের আর সমান সমান 616 বিয়োগ 440। এখন এটা সমাধান করব। সমাধান করতে গেলে 2 পাই কমন যাবে, বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর। তাহলে এটা বিয়োগ করলে কত হবে? 176। এবার কি করব? পাই এর মানটা বসিয়ে দিলাম 22/7 আর ব্র্যাকেটে আর মাইনাস আর সমান সমান 176। এখন আমরা কি করব? এই 2 গুণ 22/7 এটাকে নিয়ে যাব ডান দিকে। তাহলে বাঁ দিকে পড়ে থাকবে আর মাইনাস ছোট হাতের আর। তাহলে কি হবে? 176 গুণ 7 আর 2 আর 22টা এখানে উপরে আছে, এগুলো নিচে আর চলে আসবে। তাহলে 2 গুণ 22। এবার যদি আমরা কাটাকাটি করি
2 দিয়ে যদি 176কে কাটি তাহলে কত হবে? 8 দুগুণ 16, হাতের 1 16, 8 দুগুণ 16 হয়ে গেল। 22 দিয়ে 88কে কাটলে একবারে হয়ে যাবে 4। তাহলে বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর কত হয়ে গেল? 4 7 28। সুতরাং পাথরের পাটটি কত চওড়া? 28 সেমি চওড়া। তাহলে এখানে উত্তর লিখতে হবে, সুতরাং পাথরের পাটটি 28 সেমি চওড়া। 10 নম্বর অঙ্কটা কি বলেছে? 10 নম্বর অঙ্কটা বলেছে গ্রামের নিয়ামত চাচা একটি মোটর চাকার সঙ্গে বেল্ট দিয়ে একটি মেশিনের চাকা যুক্ত করেছেন। মোটরের চাকার ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি এবং মেশিনের চাকার ব্যাসের দৈর্ঘ্য 94.5 সেমি। মোটরের চাকা যদি প্রতি সেকেন্ডে 27 বার ঘোরে তবে মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরবে? তার মানে কি করেছে? একটি মোটরের চাকা হচ্ছে ছোট, ধরে নিলাম এটা মোটরের চাকা। এটার ব্যাস কত? ব্যাস হচ্ছে 14 সেমি। তার মানে এটার ব্যাসার্ধ কত হবে? 7 সেমি হবে। তাহলে এই ব্যাসার্ধটা হবে 7। তার মানে এখানে আর এর মান কত? 7। এবার এটার সঙ্গে একটা বেল্ট দিয়ে কি করেছে? বেল্ট দিয়ে মেশিনের চাকাকে যুক্ত করেছে। এই যে এরকম ভাবে বেল্ট দিয়ে যুক্ত করা আছে, এইভাবে, মানে একটার সাহায্যে আরেকটা ঘোরে। তাহলে এই মেশিনের চাকার ব্যাসার্ধ কত দেওয়া আছে? মেশিনের চাকারও ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 94.5। তার মানে ব্যাসার্ধ কত হবে? তার অর্ধেক হবে। তাহলে এটার ব্যাস কত? 94.5 আর এটার ব্যাস হলো 14। তাহলে এটা যদি হয়, এবার বলেছে 1 সেকেন্ডে মেশিনের চাকাটি কতবার ঘোরে, মোটরের চাকাটি কতবার ঘোরে? 27 বার। 1 সেকেন্ডে 27 বার ঘোরে। আচ্ছা, এই চাকাটি 1 সেকেন্ডে একবার ঘুরলে কত রাস্তা যাবে? একবার ঘোরা মানে তার পরিধি যাবে। তার মানে এটার আগে পরিধি বের করতে হবে। তাহলে সেটা হলো একবারে। 27 বারে কত রাস্তা যায় সেটা বের করতে হবে। তাহলে 27 বারে তার পরিধিকে 27 দিয়ে গুণ করলে চলে আসবে। এবার সেই রাস্তা যেতে এই মেশিনের চাকাটি কতবার ঘুরবে সেটা বের করতে হবে। সেই রাস্তাটুকু যেতে মেশিনের চাকাটুকু কতটুকু ঘুরবে। তাহলে এখানে কি লিখতে হবে? মোটরের চাকার ব্যাসের দৈর্ঘ্য, মোটরের চাকার ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। মোটরের চাকার ব্যাসার্ধ আর দ্বারা প্রকাশ করলাম, তার মানে কি 14/2 মানে হবে 7 সেমি। মোটরের চাকার পরিধি কত হবে? 2 পাই আর, 2 ইন্টু পাই এর মান 22/7, আর এর মান 7, 7 7 কাটা 22 দুগুণ 44 সেমি। মোটরের চাকার পরিধি পেয়ে গেলাম 44 সেমি। তাহলে মোটরের চাকাটি এই 44 সেমি যেতে কতবার ঘুরতে হয়? একবার। তার পরিধিটা তো একবার ঘোরা মানে তার পরিধি যাবে। তাহলে কি লিখতে হবে? মোটরের চাকা একবার ঘুরে 44 সেমি যায়। তাহলে মোটরের চাকা 27 বার ঘুরে কত যাবে? বেশি যাবে, মানে গুণ হবে, 44 ইন্টু 27 সেমি হবে। তাহলে এটা গুণ করলে কত হবে? 44 ইন্টু 27 করলে 4 7 28, 8 হাতের হলো 2, 28 2 30, 4 দুগুণ 8, 4 দুগুণ 8, তাহলে 8 8 8 3 11। তাহলে 1188 সেমি যায়। 27 বার মানে কি? 1 সেকেন্ডে 27 বার ঘোরে। 1 সেকেন্ডে 27 বার ঘোরে। কি লিখতে হবে আবার? মোটরের চাকা 1 সেকেন্ডে 1188 সেমি যায়। মোটরের চাকা
এবার বের করব কত, 1 ঘন্টায় মানে হচ্ছে 3600 সেকেন্ডে কত যাবে, 1188 গুণ 3600 সেমি, এই রাস্তাটুকু যাবে। তাহলে মোটরের চাকা 3600 সেকেন্ড মানে হচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টায় যায় 1188 গুণ 3600 সেমি। এইবার ব্যাপার হলো এই মেশিনের চাকাটি এই রাস্তাটুকু যেতে কতবার ঘুরবে সেটাই আমাদের বের করতে হবে। তাহলে তার আগে বের করতে হবে আমাদের কি, মেশিনের চাকার পরিধি বের করতে হবে। তাহলে এখানে কি লিখব, এখন মেশিনের চাকার ব্যাস সমান সমান 94.5 সেমি। এই ব্যাস বলতে এটাই 2r, তাহলে মেশিনের চাকার পরিধি কত হবে, পরিধি হবে 2πr। তার মানে কি, পাই এর জায়গায় হচ্ছে 22/7 আর 2r মিলেই ব্যাস হয়, তাহলে ব্যাসটা হয় 94.5। এবার এটা 7 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে কত পাবো, 7 কে 7, 2 24, 3 7 21, 3 35, 5 7 35, 13.5। এবার 13.5 আর 22 গুণ করতে হবে। তাহলে 13.5 আর 22 গুণ করলে কত হবে, 5 দুগুণে 10 0, 3 দুগুণে 6 7, 2 অক্ষে 2, এখানেও আবার 270। তার মানে হবে 0 7 9 2, দশমিক হবে 1 ঘর আগে, তার মানে 297 সেমি। তাহলে মেশিনের চাকার পরিধি কত হলো, 297 সেমি। তার মানে মেশিনের চাকাটি 297 সেমি যায় কতবার ঘুরে, একবার ঘুরে। এবার আমরা বের করব এত সেমি ঘুরলে সেই চাকাটি কতবার ঘুরবে। তাহলে এখানে এটা মুছে দেই, কাটি 297 সেমি যায় একবার ঘুরে, মেশিনের চাকাটি 1 সেমি যায় কতবার ঘুরবে, 1/297 বার। এবার মেশিনের চাকাটি আমরা কত বের করব, 1188 গুণ 3600 সেমি। এই রাস্তাটা কত যাবে, 1188 গুণ 3600/297 হবে। তাহলে এটা যেটা আসবে সেটাই হবে আনসার। এবার এটা কাটাকাটি করলে কত হবে, 11 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, 11 দিয়ে এটাকে কাটবো, 11 দিয়ে কাটলে কত হবে, 11 দুগুণ 22, 11 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 297 কে কাটলে হবে 11 দুগুণ 22, 7 থাকে 77, 7 11 77, আর এটাকে 11 দিয়ে কাটলে 11 কে 11, একটা 0, 8 11 88, শূন্যটা কেন আসলো, 88 2 ঘর, 2 ঘরকে ভাগ করতে গেলে এই জন্য 0 আসলো, 8 11 88। এবার 27 দিয়ে 108 কে কাটলে কত হবে, 4 27 108, 4 7 28 8, হাজার হলো 2, 4 দুগুণ 8 9 10, 4 × 3600 মানে কত হবে, 4 6 24 4, হাতের হলো 2, 3 4 12, আর 2 14, 14400 বার ঘুরবে, 14400 বার ঘুরবে লিখতে হবে। সুতরাং মেশিনের চাকাটি 1 ঘন্টায় 14400 বার ঘুরবে। 11 নম্বর অঙ্কটা কি বলেছে, আমাদের ক্লাব ঘরের ঘড়িটির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার দৈর্ঘ্য যথাক্রমে 8.4 সেমি ও 14 সেমি। একদিনে প্রতিটি কাঁটা কতটা দূরত্ব অতিক্রম করবে হিসাব করে লিখি। একটি ঘড়ির মধ্যে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটার দৈর্ঘ্য দেওয়া আছে 8.4 আর মিনিটের কাঁটার দৈর্ঘ্য দেওয়া রয়েছে 14 সেমি। এবার বলেছে প্রতিটি কাঁটা একদিনে কতটা দূরত্ব অতিক্রম করবে। তার মানে কি, একদিন বলতে কি 24 ঘন্টায় কতটা রাস্তা যাবে। তাহলে প্রথমে যদি ঘন্টার কাঁটার ক্ষেত্রে আসি, ঘন্টার কাঁটার দৈর্ঘ্য কত দেওয়া আছে 8.4 সেমি। তাহলে ঘন্টার কাঁটাটা যদি ঘোরে
তাহলে 1 পাক দেওয়া মানে কি 12 ঘন্টা হবে। ধরো ঘন্টার কাঁটাটা ছিল এইখানে 12টার ঘরে, 12টার ঘর থেকে ঘুরে 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 আবার রাত্রি 12টা যদি হয়, তাহলে অর্ধেক দিন হলো। অর্ধেক দিন হওয়া মানে কি সে 1 পাক দিল মাত্র। এবার আরো অর্ধেক দিন গেলে আরো 1 পাক দিবে, মানে মোদ্দা কথা হচ্ছে 24 ঘন্টায় ঘন্টার কাঁটাটি 2 পাক দেয়, মানে একদিনে সে 2 পাক দেয়। এবার 1 পাকে কতটুকু রাস্তা যায়? 1 পাকে তার রাস্তা হবে তার পরিধি যতটা। তাহলে একদিনে সে কত রাস্তা যাবে? তার পরিধিকে 2 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। তাহলে আমাদের প্রথমে কি বের করতে হবে? ঘন্টার কাঁটার দৈর্ঘ্য মানে ব্যাসার্ধ এখানে। তাহলে লিখতে হবে কি ঘন্টার কাঁটার দৈর্ঘ্য, এটাই এখানে আর 8.4 সেমি। এবার ঘন্টার কাঁটা 12 ঘন্টায় অতিক্রম করে তার পরিধিটা, তাহলে কি লিখতে হবে? ঘন্টার কাঁটা 12 ঘন্টায় অতিক্রম করে 2 পাই আর, তার মানে কি 2 ইন্টু 22/7 ইন্টু আর এর মান হচ্ছে 8.4। এত সেমি যাবে 12 ঘন্টায়। কাটাকাটি করলে কত আসবে? 7 দিয়ে যদি এটাকে কাটি, 7 7 দশমিক, হাতের 1 14, 7 দুগুণ 14, 1.2। এবার 2 22 আর 1.2 এগুলো গুণ করতে হবে। 22 দুগুণ 44, 44-এর সঙ্গে 1.2 88, আর এখানে 44, তাহলে 8 8 4 12 2, 4 আর 5, তাহলে 52.8 সেমি। ঘন্টার কাঁটা 12 ঘন্টায় অতিক্রম করে 52.8 সেমি। তাহলে 24 ঘন্টায় অতিক্রম করবে কি? এর ডাবল অতিক্রম করবে, মানে 2 দিয়ে গুণ। তাহলে লিখতে হবে ঘন্টার কাঁটা 24 ঘন্টায় অতিক্রম করে 52.8 গুণ 2 সেমি। তাহলে কত পাবো? এখানে 2 দিয়ে গুণ করলে 8 দুগুণ 16, 6 হাতের লাগ, 2 দুগুণ 4 আর 5, 5 দুগুণ 10, তাহলে 105.6 সেমি। ঘন্টার কাঁটাটা 24 ঘন্টা এই রাস্তাটা অতিক্রম করবে। 24 ঘন্টা মানে একদিনে এতটুকু দূরত্ব অতিক্রম করবে। একই রকম করে আমরা মিনিটের কাঁটা বের করবো এখন। তাহলে কি লিখবো এখন? মিনিটের কাঁটার দৈর্ঘ্য আর সমান সমান কত? এখানে মিনিটের কাঁটার দৈর্ঘ্য 14 সেমি। এবার কি মিনিটের কাঁটা 1 পাক দেওয়া মানে কি 1 ঘন্টা হবে। মিনিটের কাঁটা 12টার ঘর থেকে যদি ঘুরে 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 আবার 12টার ঘরে আসে, তার মানে কি 1 ঘন্টা হয়, 60 মিনিট হয়। 60 মিনিট মানে 1 ঘন্টা। তাহলে মিনিটের কাঁটা 1 ঘন্টায় অতিক্রম করে তার পরিধি কত? 2 পাই আর। তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু আর এর জায়গায় হবে এখানে 14, 7 দিয়ে 14-কে কাটলে 2, তাহলে এখন উত্তরটা কত আসবে? 2 গুণ 22 গুণ 2 মানে 88 সেমি। তাহলে মিনিটের কাঁটা 1 ঘন্টায় অতিক্রম করে 88 সেমি। এবার মিনিটের কাঁটা 24 ঘন্টায় কত অতিক্রম করবে? অতিক্রম করে, তাহলে কি করতে হবে? 88 গুণ 24 সেমি। তাহলে এটা গুণ করলে যেটা হবে সেটাই উত্তর। তাহলে 88 আর 24, 4 8 32 2 হাতে রইল 3, 4 8 32 আর 3 35, আর 2 দিয়ে 8 দুগুণে 16, 6 হাতে লাগ, 8 দুগুণে 16 আর 17, তাহলে 2 5 6 11 1 10, 11 1 2, তাহলে 2112 সেমি। তাহলে আমাদের উত্তর কি কি দাঁড়ালো? ঘন্টার কাঁটা 24 ঘন্টায় অতিক্রম করে 105.6 সেমি, আর মিনিটের কাঁটা 24 ঘন্টায় অতিক্রম করে 2112 সেমি। এই দুটোই উত্তর।